বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আবারও ইসরায়েল বাহিনী শুরু করে দিল ফিলিস্তিনের উপরে জোরপূর্বক হামলা। বারবার যুদ্ধ বন্ধ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের উপরে হামলা করছে ইসরায়েল। এখন হয়তোবা ফিলিস্তিন কিছুই করতে পারছে না, তবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি, শাহবাজ সহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান। নতুন করে ফ্রান্সে শুরু হল এপস্টেইন ফাইল তদন্ত। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার ১৫ই ফেব্রুয়ারি উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছে ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হয় ইয়েলো লাইন বা হলুদ রেখা। তথাকথিত সেই হলুদ রেখার বাইরেও এই হামলা চালানো হয়। গাজার আল শিফা হাসপাতালের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার আল ফালুজা এলাকায় বাস্তুচ্যুত জন্য একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার বিষয়ে রবিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পরপরই হামলা চালানো হয়েছে। এতে ২ জন নিহত হয়েছে। এছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে হত্যা করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি, শাহবাজ সহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এই শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফা আছেন। খবর এনডিটিভির। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না, কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারে। নতুন করে ফ্রান্সে শুরু হল এপস্টেইন ফাইল তদন্ত। জেফ্রি এপস্টেইন মামলার রেশ ধরে ফ্রান্সে নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত অপ্রকাশিত গোপন নথিগুলো জনসমক্ষে আসার পর সেখানে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে, যার ভিত্তিতে ফরাসি প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। মূলত এই নথিপত্রগুলোতে এমন কিছু ফরাসি নাগরিক ও প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে, যারা এপস্টেইনের যৌন পাচে চক্র বা তার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ফোর্বসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফরাসি প্রসিকিউটররা এখন খতিয়ে দেখছেন যে ফ্রান্সের মাটিতে কোনো অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন বা পাচারের ঘটনা ঘটেছিল কিনা। এর আগেও ২০১৯ সালে এপস্টেইনের মৃত্যুর পর ফ্রান্সে একটি তদন্ত শুরু হয়েছিল, বিশেষ করে তার ঘনিষ্ঠ সহযোগী জ্য-লুক ব্রুনেলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে। ব্রুয়েল নিজেও কারাগারে থাকা অবস্থায় মারা যান। তবে নতুন করে প্রকাশিত এই ফাইলগুলো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩২। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের ভয়াবহ তাণ্ডবে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। শনিবার ১৪ই ফেব্রুয়ারি নাইজার রাজ্যের বর্গু এলাকার ৩টি গ্রামে এই নৃশংস হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশের বারাত দিয়ে জানা গেছে, হামলাকারীরা গ্রামগুলোতে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে এবং বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করে। তুঙ্গা মাকিরি গ্রামে হামলার মাধ্যমে শুরু হওয়া এই তাণ্ডবে সেখানে ৬ জন নিহত হন এবং বেশ কিছু মানুষকে অপহরণ করা হয়। এরপর বন্দুকধারীরা কোনোকোসো গ্রামে ঢুকে পড়ে, যেখানে অন্তত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
মানবিক সহায়তা প্রদানকারী কিছু সূত্রের দাবি নিহতের সংখ্যা ৩৮ পর্যন্ত পৌঁছাতে পারে। কোনো কিছু গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, হামলাকারীরা ভোরের দিকে গ্রামে ঢুকে পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং সাধারণ মানুষের উপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় অনেককে গুলি করে এবং কয়েকজনের গলা কেটে হত্যা করা হয়েছে। পিটসা নামক আরেকটি গ্রামেও হামলা চালিয়ে একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।